ওয়েলকাম টু ইউনিক টিচার্স। আমরা একটা আগের দিন ক্লাস আমরা করিয়েছিলাম। আগের দিন ক্লাসে ওই আগের চ্যানেলে ছিল। সেই চ্যানেলটা যেহেতু সাবজেক্ট বাদেও আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাই আমি ডিসাইড করেছি এমন একটা চ্যানেল করব, থাকবে শুধুমাত্র সাবজেক্টের আলোচনা থাকবে এবং সেখানে সাবজেক্টের আলোচনা ধারাবাহিকভাবে থাকবে। ওইজন্য একটা নতুন চ্যানেল করা হয়েছে এবং আগের চ্যানেলের ভিডিও যেটা একটা ছিল, সেটা ওইজন্য আমি ধারাবাহিকভাবে ভিডিওটা দেওয়া হয়নি। কারণ এই চ্যানেলটা ভেরিফাই হতে একটু দেরি হলো। এখন ভেরিফাই হয়ে গেছে, এখন আমি বড়, বড় ভিডিও আপলোড করতে পারবো। কারণ ভেরিফাই না হওয়া পর্যন্ত বড় ভিডিও আপলোড করা যায় না। তাই দেরি হলো একটু। এবার থেকে ধারাবাহিকভাবে এই চ্যানেলে তোমরা দেখতে পাবে। আমাদের এখান থেকে ধারাবাহিকভাবে আ আমি এরপরে আলোচনা করব। সমস্ত টপিক ধরে, ধরে আলোচনা টপিক নয়, এখন আপাতত প্র্যাকটিস সেট। পরবর্তীকালে টপিক ধরে, ধরে আলোচনা করব। চলো এখন প্র্যাকটিস সেটগুলো করো। কেমন হয়েছে অবশ্যই জানাবে, কেমন লাগলো জানাবে এবং যাতে করে আমি আরও ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই, সেগুলো বলবে। চলো আমরা কথা না বাড়িয়ে প্রশ্নতে চলে যাই। আগের দিন ১০৫ টা কোয়েশ্চেন আলোচনা করা হয়েছিল এবং আজকে ১০৫ এর পর থেকে আলোচনা করা হবে। হ্যাঁ, আর আগের যে ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে যারা নতুন আজকে। আর অবশ্যই নতুন যেহেতু চ্যানেল, যারা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে নেবে। চলো, দ্য কেমিক্যালি ইনঅ্যাক্টিভ গ্যাস প্রেজেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার। মানে এখানে কেমিক্যালি ইনঅ্যাক্টিভ গ্যাস অ্যাটমসফিয়ারে যেটা প্রেজেন্ট থাকে সেটার নাম কি? সেটা অবশ্যই আর্গন গ্যাস। এখানে আমরা দেখতে পাচ্ছি আর্গনটা হচ্ছে কেমিক্যালি ইনঅ্যাক্টিভ, যেটা অ্যাটমসফিয়ারে প্রেজেন্ট থাকে। নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ লেয়ার টেম্পারেচার ইনক্রিজেস ড্রামাটিক্যালি? ড্রামাটিক্যালি টেম্পারেচার ইনক্রিজ করে মানে হঠাৎ করে টেম্পারেচার বেড়ে যায় কোন স্ফিয়ারে? আয়নোস্ফিয়ারে। আয়নোস্ফিয়ারে হঠাৎ করে টেম্পারেচার বেড়ে যায় কারণ রেডিও অ্যাক্টিভিটির জন্য। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ নট কারেক্টলি ম্যাচ? কোন পেয়ারটি কারেক্টলি ম্যাচ করে না? দেখো, লিপুলেখ এবং নীতি এই দুটো পাস কোথায় আছে? উত্তরাখণ্ডে আছে। অতএব এখানে ম্যাচ করছে, মানে এটা উত্তর হবে না। এখানে নট বলেছে। অতএব কী হবে? নাথুলা। এই নাথুলা পাসটি কোথায় আছে বলো তো? নাথুলা, ঝেলেপলা এই পাসগুলো আছে সব সিকিমে। তাহলে এখানে কী হবে? অরুণাচল প্রদেশ। অতএব এটা ম্যাচ করছে না। এটা কী হবে? কোথায় আছে? সিকিমে আছে। তাহলে আমাদের উত্তর কোনটা হয়ে যাবে? নাথুলাটা হয়ে যাবে। রোহতাংটা কিন্তু হিমাচলে আছে। নেক্সট, পরের উত্তর ১০৯, টেম্পারেচার জেনারেলি ডিক্রিজেস টুয়ার্ড দ্য পোলস বিকজ। দেখো, পোলের দিকে টেম্পারেচার ডিক্রিজ হয়, তার কারণ প্রথম এয়ার মুভমেন্ট ইজ জেনারেলি টুয়ার্ড দ্য ইকুয়েটর। এয়ার মুভমেন্টটা ইকুয়েটরের দিকে হওয়ার জন্য না, এটা অবশ্যই হয় কারণ নয়। দ্বিতীয়টা আমরা দেখব, কোল্ড পোলার এয়ার মাসেস প্রিভেন্ট সারফেস হিটিং অফ ল্যান্ড। কোল্ড পোলার উইন্ড সারফেসটাকে সারফেসটাকে হিট করতে মানে প্রিভেন্ট সারফেস হিটিং, মানে সারফেসকে হিট করা থেকে রক্ষা করে। অ্যাকচুয়ালি না, এটাও নয়। অ্যাকচুয়ালি কী হবে দেখো, প্রোগ্রেসিভলি লেসার সোলার এনার্জি পার ইউনিট এরিয়া ফল অন দ্য আর্থ সারফেস অ্যাজ উই মুভ টু পোলার রিজন। এটাই অ্যাকচুয়ালি কারেক্ট আনসার। আমরা যখন জানি পোলার রিজনের দিকে যত যাব, সূর্যের আলোটা কেমন পড়ে? তির্যকভাবে পড়ে। তাই সেখানে সূর্যের আলো কম পৌঁছায়। সূর্যের আলো কম পৌঁছায় বলে পোলের দিকে কি হয়? টেম্পারেচার ডিক্রিজ হয় এবং ইকুয়েটরের দিকে সূর্যের আলো লম্বভাবে পড়ে, তাই ইকুয়েটরের দিকে টেম্পারেচার বেশি থাকে। নেক্সট, এক্সেস কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার ডিউ টু পলিউশন উইল কজ। এক্সেস কার্বন ডাইঅক্সাইডের জন্য কোন পলিউশনটা ঘটে থাকে? আর্থস টেম্পারেচার টু রাইজ। অবশ্যই এখানে এটাই দেখতে পাচ্ছি, কারণ আর্থের টেম্পারেচার বেড়ে যায়। কারণ যেহেতু কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস কী করে? টেম্পারেচার অ্যাবজর্ব করতে পারে। ওই জন্যই কার্বন ডাই অক্সাইড যদি বায়ুতে পরিমাণ বেশি বেড়ে যায় বায়ুতে, তাহলে বায়ুতে বেশি কার্বন ডাই অক্সাইড হলেই টেম্পারেচারের পরিমাণও ইনক্রিজ হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন দেখো, atmospheric pressure exerted on earth is due to। atmospheric pressure আর্থের উপর এক্সার্ট করে কাজ করে, তার কারণ কি? গ্র্যাভিটেশনাল পুল অফ দ্য আর্থ। গ্র্যাভিটেশনাল পুল অফ দ্য আর্থ, রোটেশন অফ দ্য আর্থ, রেভলিউশন অফ দ্য আর্থ, মোর দ্যান অন অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এখানে কি দেখতে পাচ্ছি আমরা? গ্র্যাভিটেশনাল পুলের জন্যই অ্যাকচুয়ালি অ্যাটমসফেরিক প্রেসার এক্সার্ট হয়। নেক্সট, ১১২ নম্বরে দেখব, ইজ দ্য ফলোয়িং স্টেটমেন্ট কারেক্ট? কোন স্টেটমেন্টটি কারেক্ট? দেখো,
আ একটু সরিয়ে নিই। দেখুন কোন স্টেটমেন্টটি কারেক্ট? কিসের মানে হারিকেনের রেসপেক্টে কোন স্টেটমেন্টটি কারেক্ট সেটা আমাদেরকে দেখতে হবে। ফর্ম অ্যাট দ্য ইকুয়েটর, হারিকেন ইকুয়েটরে ফর্ম হয়? না, ইকুয়েটরে ফর্ম হয় না। অতএব এটা কারেক্ট নয়। নেক্সট, আর নট অ্যাজ লার্জ অ্যাজ টর্নেডো, টর্নেডোর মতো লার্জ নয়। না, এটাও ঠিক নয়। টর্নেডোর মতো এটা, যেহেতু টর্নেডো, হারিকেন সবই কি হচ্ছে টেম্পারেট সাইক্লোন। টেম্পারেট সাইক্লোন যেহেতু হয় তাই ওদের নেচার কম বেশি একই। এরপরে ডেভেলপ ওভার ওয়ার্ম ওশেন এরিয়া। ওয়ার্ম ওশেন এরিয়াতে ডেভেলপ হয়। হ্যাঁ, এটাই ঠিক। অ্যাকচুয়ালি ট্রপিক্যাল রিজিয়নে ডেভেলপ হয়। তাই এটা ওয়ার্ম ওশেন রিজিয়নে ডেভেলপ হয় সবসময়। এটাকে মনে রাখতে হবে। নেক্সট দেখো, রেন শ্যাডো এফেক্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ। রেন শ্যাডো এফেক্ট কিসের সাথে অ্যাসোসিয়েটেড? সাইক্লোনিক রেনফল। না, সাইক্লোনিক রেনফলের সাথে রেন শ্যাডো অ্যাসোসিয়েটেড নয়। অরোগ্রাফিক রেনফল। অরোগ্রাফিক রেনফলের সাথে অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েটেড। অরোগ্রাফিক রেনফলটা কী জিনিস আমি একটু বলে দিই। দেখো, গ্রাফিক রেনফল মানে হচ্ছে পর্বতের এক সাইডে যে রেনফলটি হয় সেটা হচ্ছে অরোগ্রাফিক রেনফল। ধরো এই দিক থেকে কোনো একটা দিক থেকে আ জলীয় বাষ্পপূর্ণ বায়ু যাচ্ছে দিয়ে পর্বতে ধাক্কা খাচ্ছে। পর্বতে ধাক্কা খেলে কি হবে? বায়ুটা উপর দিকে উঠে গিয়ে কনডেনসেশন, বায়ুটা উপর দিকে উঠে যাচ্ছে। উপর দিকে ওঠার পরে কি হচ্ছে? কনডেনসেশন হচ্ছে। এবং কনডেনসেশন হওয়ার পরে কি হচ্ছে? এখান থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। কি হচ্ছে এখানে, দুটো টার্ম তোমাদেরকে মনে রাখতে হবে। এই বায়ু যেখানটাতে ধাক্কা মারছে সেই সেই জায়গাটাকে কি বলা হয়? এই জায়গাটাকে বলা হয় উইন্ডওয়ার্ড সাইড। কি বলা হয়? উইন্ডওয়ার্ড সাইড। উইন্ডওয়ার্ড সাইড। এই উইন্ডওয়ার্ড সাইডে কি করে বায়ুটা এসে ধাক্কা মারে এবং উইন্ডওয়ার্ড সাইডেই কি হয়? প্রচুর পরিমাণে রেনফল হয়, বৃষ্টিপাত হয়। এটাকে বলা হয় ওরোগ্রাফিক রেনফল। অপরদিকে এই অপোজিট সাইডটাকে বলা হয় লিওয়ার্ড সাইড। লিওয়ার্ড সাইড। লিওয়ার্ড সাইডে কি হয়? বৃষ্টিপাত হয় না, বৃষ্টিহীন অবস্থায় থাকে। এই অঞ্চলটাকে বলা হয় রেন শ্যাডো এরিয়া বা বৃষ্টিচ্ছায় অঞ্চল। তাহলে এখান থেকে আমরা কি দেখছি? অরোগ্রাফিক রেনফলের জন্য আমাদের রেন শ্যাডো এরিয়া দেখতে পাওয়া যায়। আর একটা আছে কনভেকশনাল রেনফল। কনভেকশনাল রেনফলটা কি? ইকুয়েটোরিয়াল এরিয়াতে প্রচুর তাপমাত্রার জন্য জলীয় বাষ্পযুক্ত বায়ু উপর দিয়ে উঠে যায়। উপর দিয়ে উঠে গিয়ে সেখানে কনডেনসেশন হয়ে বৃষ্টিপাত হয়। এটাকে কনভেকশনাল রেনফল বলে। কনভেকশনাল রেনফলটা সাধারণত ইকুয়েটোরিয়াল এরিয়াতে প্রতিদিন দেখতে পাওয়া যায়। প্রতিদিন বিকালে হয় এটা। ওইজন্য এটাকে 4 o'clock রেইনও বলা হয়। 4 o'clock রেইন কখন কোথায় বলা হয়? ইকুয়েটোরিয়াল এরিয়াতে বলা হয়। ঠিক আছে? চলো বিশেষ করে আমাজন বেসিন এবং তার পার্শ্ববর্তী এরিয়াগুলোতে। নেক্সট, which one of the following layers of the atmosphere is responsible for the deflection of radio waves? রেডিও ওয়েভসের ডিফ্লেকশনের জন্য কোন লেয়ারটি রেসপন্সিবল? ট্রপোস্ফিয়ার? না, ট্রপোস্ফিয়ারে হয় না রেডিও ওয়েভ রিফ্লেকশন। স্ট্র্যাটোস্ফিয়ারেও হয় না। হয় কোথায়? আয়োনোস্ফিয়ারে হয়। তো আমাদের উত্তর হয়ে গেল আয়োনোস্ফিয়ার। নেক্সট কোয়েশ্চেন, দ্য মনসুন হ্যাজ ওয়েল ডেভেলপড সাইক্লোন। মনসুন একটা ওয়েল ডেভেলপড মনসুন হ্যাজ ওয়েল ডেভেলপড সাইকেল ইন। মনসুন ওয়েল ডেভেলপড সাইকেল কোথায় দেখতে পাওয়া যায়? সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া, নর্থ অস্ট্রেলিয়া, ইস্ট ইউনাইটেড স্টেট। না, এগুলোতে দেখতে পাওয়া যায় না। ওয়েল ডেভেলপড দেখতে পাওয়া যায় সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া স্টেটে। দেখো এখানে যেহেতু টার্মটা ওয়েল ডেভেলপড বলেছে বলেই আমরা কিন্তু শুধু সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়াটা নিতে পারলাম। কারণ অস্ট্রেলিয়া এবং এই অস্ট্রেলিয়ার দিকে একটু মনসুন উইন্ড দেখতে পাওয়া যায়। কিন্তু সেগুলো ওয়েল ডেভেলপড নয়। নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস উইথ রেসপেক্ট টু তাইগা ফরেস্ট। তাইগা ফরেস্টের রেসপেক্টে কোন স্টেটমেন্টটি কারেক্ট? দেখো, ইট ইজ আ ফরেস্ট অফ দ্য টেম্পারেট অ্যান্ড ট্রপিক্যাল রিজন। তাইগা ফরেস্ট হচ্ছে টেম্পারেট অ্যান্ড ট্রপিক্যাল রিজনের একটা ফরেস্ট। নেক্সট কি বলেছে দেখো, কনিফেরাস ট্রিজ সাচ অ্যাজ স্প্রুস, পাইন অ্যান্ড ফার আর কমন ইন দিস ফরেস্ট। কনিফেরাস ট্রিজ যেমন স্প্রুস, পাইন, ফার এগুলো এখানে কমন দেখতে পাওয়া যায়। তৈগা ইকোসিস্টেমস আর থ্রেটেন্ড বাই ডাইরেক্ট হিউম্যান অ্যাক্টিভিটি উইথ ক্লাইমেট চেঞ্জ।
দেখো আমরা দেখতে পাচ্ছি যেকোনো ইকোসিস্টেম এখন থ্রেটেন্ড এর মধ্যে পড়েছে, কারণ কি? হিউম্যান অ্যাক্টিভিটির জন্য এবং ক্লাইমেট চেঞ্জের জন্য। অতএব আমরা এটা চোখ বন্ধ করে নিয়ে নিলাম। দ্বিতীয়টা কি দেখব? কনিফেরাস ট্রি এখানে আমরা দেখি। এটাও ঠিক একদম। কিন্তু ইট ইস এ ফরেস্ট অফ টেম্পারেট অ্যান্ড ট্রপিক্যাল রিজন, না একসঙ্গে টেম্পারেট অ্যান্ড ট্রপিক্যাল রিজনের নয়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি টেম্পারেট রিজনের। তাই এটাকে আমরা নিতে পারব না। তাহলে আমাদের কি ঠিক হয়ে গেল? 2 অ্যান্ড 3 টা ঠিক হয়ে গেল। মানে ২ নাম্বারটা আমরা নিয়ে নিলাম। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে? কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস উইথ রেসপেক্ট টু রিং অফ ফায়ার। রিং অফ ফায়ারের রেসপেক্টে কোনটি সঠিক? দেখো, রিং অফ ফায়ার কাকে বলা হয়? কারণ প্রশান্ত মহাসাগরের দুই পাশে আগ যে জীবন্ত আগ্নেয়গিরির প্রচুর অবস্থান দেখতে পাওয়া যায়, তার জন্য এই অঞ্চলটিকে রিং অফ ফায়ার বলা হয়। তাহলে কি দেখো, ইট ইজ লোকেটেড অ্যালং দ্য আটলান্টিক ওশেন? না, আটলান্টিক ওশেনে নয়, এটা প্যাসিফিক ওশেনে হয়। অতএব আমি এটা নিতে পারলাম না। নেক্সট, ইট ইজ ক্যারেক্টারাইজড বাই অ্যাক্টিভ ভলক্যানো অ্যান্ড ফ্রিকোয়েন্ট আর্থকুইক। অবশ্যই এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ভলক্যানো এবং ফ্রিকোয়েন্ট আর্থকুইক এখানে ঘটে থাকে। অবশ্যই ২ নাম্বারটা ঠিক। মানে আমরা কোনটা নেব? বি এরটা, অনলি 2। নেক্সট দেখো, এই ১১৮ কোশ্চেনটা আমরা দেখব। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ কারেক্ট উইথ রেসপেক্ট টু এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোন? এক্সট্রা ট্রপিক্যাল সাইক্লোনের রেসপেক্টে কোন স্টেটমেন্টটা কারেক্ট? এক্সট্রা টপিক্যাল সাইক্লোন মানে কি? ট্রপিক্যাল সাইক্লোন আমরা ২ রকমের জানি, ট্রপিক্যাল সাইক্লোন অ্যান্ড এক্সট্রা টপিক্যাল সাইক্লোন। এক্সট্রা টপিক্যাল সাইক্লোনটাকে আমরা আর একটা নামে চিনি। কি নামে চিনি? টেম্পারেট সাইক্লোন। টেম্পারেট সাইক্লোন। তো এই টেম্পারেট সাইক্লোনটাই হচ্ছে তোমার এক্সট্রা টপিক্যাল সাইক্লোন। তো কি ইট ইজ ডেভেলপ ইন দ্য ট্রপিক্যাল রিজন? না, এক্সট্রা টপিক্যাল কখনোই ট্রপিক্যাল রিজনে ডেভেলপ হয় না। ট্রপিক্যাল রিজনে একমাত্র ট্রপিক্যাল সাইক্লোন ডেভেলপ হয়। ইট অরিজিনেট অনলি ওভার দ্য সিজ। এটা শুধুমাত্র সিজে ডেভেলপ হয় না। ট্রপিক্যাল সাইক্লোন শুধুমাত্র সিজে ডেভেলপ হয়, কিন্তু টেম্পারেট সাইক্লোন ল্যান্ডে ডেভেলপ হয়। ইট মুভস ফ্রম ওয়েস্ট টু ইস্ট। এটা ওয়েস্ট থেকে ইস্টের দিকে মুভ হয়। হ্যাঁ, অবশ্যই এটা এর একটা প্রভাব আছে, ওয়েস্টার্লিজ যে উইন্ড তার প্রভাব আছে এবং সেটা ওয়েস্ট থেকে ইস্টের দিকে ডেভেলপড হয়। দেখো, অ্যাকচুয়ালি টেম্পারেট সাইক্লোনটা ডেভেলপ হয় দুটো ভিন্ন বায়ুপুঞ্জের মিলনের যে জায়গাটিতে মিলন ঘটে সেখানে এই টেম্পারেট সাইক্লোনটা ডেভেলপ হয়। দুটি ভিন্ন বায়ুপুঞ্জ মানে হচ্ছে একটা ওয়ার্ম একটা কোল্ড হতে পারে, বা যেকোনো দুটো ভিন্ন বায়ুপুঞ্জের মিলনের স্থলে দুটো এয়ার মাস যেখানে মিলন ঘটে সেখানে এই টেম্পারেট সাইক্লোনটা ডেভেলপ হয়। আর টেম্পারেট সাইক্লোনটা বিশাল হিউজ এরিয়া নিয়ে ডেভেলপ হয়, ওই জন্য এর গতিবেগটা কম থাকে। কিন্তু ট্রপিক্যাল সাইক্লোন অল্প এরিয়া নিয়ে ডেভেলপ হয়, এই জন্য গতিবেগ বেশি থাকে। ট্রপিক্যাল সাইক্লোন সবসময় কোনো না কোনো মহাসাগর থেকে উৎপন্ন হয়, কিন্তু টেম্পারেট সাইক্লোনটা ল্যান্ডে উৎপন্ন হয়। ট্রপিক্যাল সাইক্লোনে যেমন আমরা ঘূর্ণবাতের চক্ষু, আই অফ সাইক্লোন দেখতে পাই, বা সাইক্লোনের যে আই দেখতে পাই। কিন্তু টেম্পারেট সাইক্লোনের ক্ষেত্রে এরকম আমরা ঘূর্ণবাতের চক্ষু দেখতে পাওয়া যায়নি। কিন্তু এখানে ফ্রন্টোজেনেসিস এবং ফ্রন্টোলাইসিস ঘটে থাকে। চলো নেক্সট। ইন দ্য গালফ অফ এডেন কানেক্ট হুইচ অফ দ্য ফলোয়িং? গালফ অফ এডেন কোনটার সাথে কানেক্ট করেছে? দেখো, রেড সি অ্যান্ড অ্যারাবিয়ান সি। রেড সি এবং অ্যারাবিয়ান সি এর সাথে মানে গালফ অফ এডেন আর অ্যারাবিয়ান সিকে রেড সি এর সাথে কানেক্ট করিয়েছে। নেক্সট পরবর্তী ১২০ নম্বর কোয়েশ্চেন, ২০ নম্বর কোয়েশ্চেন আমরা দেখে নেব। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস উইথ রেসপেক্ট টু সাভানা ক্লাইমেট। সাভানা ক্লাইমেটের রেসপেক্টে কোন স্টেটমেন্টটাকে আমরা কনসিডার করতে পারি? ইট ক্যান বি ফাউন্ড ইন ট্রপিক্যাল রিজন। এটা ট্রপিক্যাল রিজনে পাওয়া যায়। ঠিক আছে। ইট ইজ ক্যারেক্টারাইজড বাই শর্ট গ্রাস অ্যান্ড টল ট্রি। না, এখানে শর্ট গ্রাস টল ট্রি পাওয়া যায় না। কি পাওয়া যায় বলতো? সাভানা গ্রাসল্যান্ডে, সাভানা ক্লাইমেটে আমরা কি দেখতে পাই? মানে বড় গাছ দেখতে পাই এবং সেগুলো আ আ এভারগ্রিন ফরেস্ট দেখতে পাই। এছাড়া কি বড়, বড় ঘাসওয়ালা বড়, বড় ঘাস দেখতে পাই। ইট হ্যাজ এ ডিস্টিংক্ট ওয়েট অ্যান্ড ড্রাই সিজন। হ্যাঁ, এটা ঠিক আছে। ওই ডিস্টিংক্ট ওয়েট অ্যান্ড ড্রাই সিজন ঠিক আছে। মানে 3 এরটা ঠিক হয়ে গেল আর 1 এরটা ঠিক হলো। 2 এরটা আমাদের ভুল। তার মানে তাহলে আমরা কি দেখব কোনটা? 1, 3 কোনটায় আছে? বি এরটা। সরি, সি এরটা। মানে সি এরটা হয়ে গেল আমাদের উত্তর। নেক্সট কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ আর ল্যান্ডলক কান্ট্রি? কোন কান্ট্রিটা ল্যান্ডলক কান্ট্রি? ল্যান্ডলক কান্ট্রি মানে কি? যে কান্ট্রির চারিদিকে ল্যান্ড থাকে, মানে কোনো না কোনো দেশ থাকে, সেগুলোকে ল্যান্ডলক বলে, মানে যেগুলো সমুদ্র থাকে না। দেখো, মঙ্গোলিয়ার
আমরা জানি আমরা মঙ্গোলিয়ার ম্যাপটা দেখেছি সবাই। সে মঙ্গোলিয়ার কিন্তু চারিদিকে ল্যান্ড আছে। এটাকে আমরা দেখতে পাচ্ছি। মানে একটা হচ্ছে ল্যান্ডলক। তাহলে এখানে আমি দেখতে পাবো ১ কোনটায়, কোনটায় আছে? ১ আছে A তে, B তে। অতএব আমি C টা ১ম এই কেটে দিলাম। C তে যেহেতু ১ নেই কেটে দিলাম। ২ নাম্বার দেখো বলিভিয়া, সুদান আর রোয়ান্ডা এই দেশগুলো সম্পর্কে আমরা ঠিক বিশেষভাবে ভালো কিছু জানি না। কিন্তু সুদানটা আমরা একটু জানি। সুদানটা কি জানি যে এটা সমুদ্রের পাশে অবস্থিত। অতএব সমুদ্রের পাশে যদি সুদান অবস্থান করে, তার মানে সুদানটা ল্যান্ডলক কান্ট্রি নয়। অতএব আমি এটাকে না বলতে পারি। তাহলে দেখব ৩ টা যেখানে আছে সেখানটাকে আমি না বলে দেবো। তাহলে ৩ টা আছে A তে, অতএব এই ৩ টাকে আমরা কেটে দিলাম। তাহলে পড়ে থাকলো কি B টা। অতএব আমরা বলিভিয়া আর রাওয়ান্ডা কোথায় অবস্থিত না জানলেও আমাদের ঠিক উত্তরটা আমরা দিতে পারছি B। এইগুলো ক্ষেত্রে এরকম করে এলিমিনেট করে করতে হয়। ১ম এ যে অপশনগুলো আছে তোমরা যেগুলো জানো সেগুলোকে আগে এলিমিনেট করে নেবে। তারপরে দেখবে অটোমেটিক উত্তরটা চলে আসবে। নেক্সট কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস উইথ রেসপেক্ট টু অ্যাপালেশিয়ান মাউন্টেন। অ্যাপালেশিয়ান মাউন্টেনের রেসপেক্টে কোনটা সঠিক সেটা চেয়েছে। দেয়ার আর অ্যামাং দ্য ইয়াংগেস্ট মাউন্টেন অন আর্থ। না, এটা দ্য ইয়াংগেস্ট মাউন্টেন কোনো মতেই নয়। এটা একটা ওল্ডেস্ট প্রাচীন হচ্ছে তোমার ভঙ্গিল পর্বত। দে আর লোকেটেড ইন সাউথ আমেরিকা। অবশ্যই এটা সঠিক। মানে হচ্ছে দে আর লোকেটেড ইন সাউথ আমেরিকা। না, এটা নর্থ আমেরিকাতে আছে। অতএব এটা সঠিক নয়। অতএব আমি বলতে পারি আ সি এরটা হবে এখানে সঠিক উত্তর। neither A, neither 1, neither 2, neither 1, neither 2। নেক্সট কোয়েশ্চেন দেখো। Which of the following best describe birth rate? কোন সেন্টেন্সটা বার্থ রেটকে বেস্ট ডেসক্রাইব করে? বা তা আমরা দেখব এটা কি বলেছে? ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টোটাল বার্থস অ্যান্ড টোটাল ডেথ ইন এ গিভেন টাইম পিরিয়ড। একটা নির্দিষ্ট সময়ে টোটাল বার্থ এবং টোটাল ডেথের যে ডিফারেন্স, টোটাল জন্ম এবং মৃত্যুর যে ডিফারেন্সটাকেই বার্থ রেট বলছে। না, কোনো মতেই নয় এটা। নেক্সট দেখো, ইট ইজ দ্য নাম্বার অফ লাইভ বার্থস পার 1000 পারসন ইন এ ইয়ার। এখানে কি বলছে? প্রতি ১ বছরে ১০০০ জন মানুষ পিছু যতজন জীবন্ত শিশু জন্মায় তার পরিমাণকে বার্থ রেট বলা হচ্ছে। অবশ্যই এটা সঠিক। তার মানে কি আমাদের বিটা উত্তর হয়ে গেল, সি পড়ার দরকার পড়ল না। তাহলে কি হলো? এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? বার্থ রেটটা খুব ভালো করে মনে রাখবে। কোনো একটা স্থানে ১০০০ জন মানুষ পিছু যতজন জীবন্ত শিশু জন্মায় তার পরিমাণকে বলা হয় বার্থ রেট। নেক্সট, which of the following is the tallest plateau in the world? কোনটাকে বলা হয় ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে টলেস্ট প্লেটু? এটা তোমরা সবাই জানো, তিবেতান প্লেটু। তাই আমি আর কথা বাড়ালাম না। নেক্সট দেখো, ভান্দিয়াম রিজার্ভ হ্যাভ বিন ফাউন্ড ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া? ভান্দিয়াম রিজার্ভ পাওয়া যায় অরুণাচল প্রদেশে। নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং Consider the following statements with respect to estuary. Estuary respect এ কোনটা ঠিক? It is an area where fresh water, a river or stream meets the sea or an ocean. তার মানে কি? এটা হচ্ছে একটা এরিয়া যেখানে ফ্রেশ ওয়াটার রিভার অর স্ট্রিম একটা ওশেনের সাথে মিট করে। অবশ্যই এস্টুরিতে বিভিন্ন রকম নদী এসে মিলিত হয়। এর ফলে সেখানে কি থাকে? ফ্রেশ ওয়াটার সেখানে মিলিত হয়। এটা সঠিক হবে। নেক্সট কি দেখো? এস্টুরি ইজ আ বায়োলজিক্যালি লো প্রোডাক্টিভ জোন। এস্টুরিটাকে বায়োলজিক্যাল লো প্রোডাক্টিভ জোন বলেছে। না, এখানে তো বায়োলজিক্যাল লো প্রোডাক্টিভ জোন নয়। এখানে বিভিন্ন রকম কি হয়? ফাঙ্গি থেকে শুরু করে বিভিন্ন রকম মাছের, মৎস্য এবং কোরালের ডেভেলপ দেখতে পাওয়া যায় এস্টুরি এরিয়াগুলোতে। অতএব এটা ঠিক নয় ২ এরটা। অতএব আমরা বলতে পারি শুধু এটা ঠিক, মানে হচ্ছে এটা উত্তর হবে অনলি 1 অনলি। নেক্সটটা দেখো, কনসিডার দ্য ফলোয়িং পেয়ার্স। এই পেয়ারটাকে কনসিডার করতে বলেছে। সেমি ডিউরেনাল টাইড, এটা কি? 2 হাই টাইড অ্যান্ড 2 লো টাইডস ইচ ডে। প্রতিদিনের 2 হাই টাইড এবং লো টাইডটাকে সেমি ডিউরেনাল টাইড বলা হয়। সঠিক। ২ নাম্বার, স্প্রিং টাইড occur when the sun, the moon and the earth are in a straight line। সঠিক। নিপ টাইডস occur when the sun and moon are at right angle। তাহলে সান অ্যান্ড মুন যখন রাইট অ্যাঙ্গেলে অবস্থান করে
তখন সেটাকে আমরা নিপ টাইড বলি। অবশ্যই তার মানে ৩ টেই আমরা দেখতে পাচ্ছি সঠিক। মানে হচ্ছে আমাদের সবকটাই সঠিক। এরপরে আমরা দেখব। এরপরে আমরা দেখব। দেখছো। দেখো, the method of soil conservation in which rocks are piled up to slow down the flow of water, which prevents gullies and further soil loss is called, দেখো, এটা হবে রক ড্যাম। ঠিক আছে? নেক্সট, which of the following countries does not border দ্য ইস্ট চায়না সি? ইস্ট চায়না সি এর বর্ডার নেই কোনটা? দেখো, ইস্ট চায়না সি এর কিন্তু বর্ডার নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি নর্থ কোরিয়ার নেই, ফিলিপাইন্সের নেই, ইন্দোনেশিয়ার নেই। তার মানে আছে কার? তাইওয়ান এবং জাপানের। তাহলে নেই বলেছে যেহেতু আমি এখানে দেখতে পাচ্ছি সি এরটা উত্তর হয়ে যাবে। 2, 4 অ্যান্ড 5। নেক্সট। Consider the following statements with respect to Intertropical Convergence Zone. ITCZ এর রেসপেক্টে কোনটা সঠিক? It is a belt of low pressure that circle the earth generally near the equator. অবশ্যই এটা সঠিক। নেক্সট দেখো, ট্রেড উইন্ড অফ দ্য নর্দার্ন অ্যান্ড সাউদার্ন হেমিস্ফিয়ার কনভার্জ হেয়ার। হ্যাঁ, নর্দার্ন হেমিস্ফিয়ার এবং সাউদার্ন হেমিস্ফিয়ারের যে ট্রেড উইন্ড সেটা এখানে মিলিত হয়। অবশ্যই। নেক্সট, দ্য পজিশন অফ দ্য আইটিসিজেড ইজ দ্য সেম থ্রু আউট দ্য ইয়ার। আইটিসিজেড এর পজিশনটা সারা বছর ধরে একই রকমের থাকে। মানে একই জায়গাতে থাকে। এটা কিন্তু সঠিক নয়। এটা সঠিক নয়। কারণ আইটিসিজেড এর অবস্থা বা পজিশন সারা বছর ধরে একই জায়গাতে থাকে না। দেখো, আইটিসিজেডটা কোথায় ডেভেলপ করে বলো তো? ইকুয়েটোরিয়াল এরিয়াতে চারিদিকে ডেভেলপ করে। কিন্তু আইটিসিজেডটা ৫ ডিগ্রি থেকে ৫ ডিগ্রি উত্তর থেকে ৫ ডিগ্রি দক্ষিণের মধ্যে ঘোরাফেরা করে। মূলত এটা ঘোরাফেরা করে। বিভিন্ন ঋতুর সঙ্গে, সঙ্গে এটা অবস্থানেরও পরিবর্তন আমরা দেখতে পাই। তাই এটা সঠিক হবে না। অ্যা সেম নয়, একই জায়গাতে থাকে না। The position of the article সেম থাকে না। তাহলে এটা ভুল। তার মানে আমরা 2 অ্যান্ড 2 1 অ্যান্ড 2 টা উত্তর হয়ে যাবে। মানে এটা উত্তর হয়ে গেল। নেক্সট। Which of the following statement is incorrect regarding air front? এয়ার ফ্রন্টের রিগার্ডিং এ কোন স্টেটমেন্টটা ইনকারেক্ট? ইনকারেক্ট বলেছে, হ্যাঁ? The boundary zone between air masses is called a front. যখন এয়ার মাসের দুটো বাউন্ডারি জোনকে ফ্রন্ট বলে। অবশ্যই। কারণ দুটো এয়ার মাস যেখানে মিলিত হয় সেটাকেই তো আমরা ফ্রন্ট বলি। The process of formation of the front is known as frontogenesis. অবশ্যই ফ্রন্ট গঠন হওয়ার প্রক্রিয়াটাকেই আমরা ফ্রন্টোজেনেসিস বলি। There are only 2 টাইপ অফ ফ্রন্ট। ২ টাইপের ফ্রন্ট দেখতে পাওয়া যায়। না, এইটা হচ্ছে আমাদের ভুল আছে। কারণ কি আমরা টাইপের ফ্রন্ট দেখতে পাই? আমরা ৪ টাইপের ফ্রন্ট দেখতে পাই। কি, কি ফ্রন্ট গো? তোমরা নিশ্চয়ই জানো। ওয়ার্ম ফ্রন্ট, আর কি ফ্রন্ট? ২ নাম্বার হচ্ছে কোল্ড ফ্রন্ট। ৩ নাম্বার কি? ৩ নাম্বার আমরা জানি স্টেশনারি ফ্রন্ট। আর ৪ নাম্বার অক্লুডেড ফ্রন্ট। তো এই ৪ ধরনের ফ্রন্ট আমরা দেখতে পাই। তাই এটা ভুল, সঠিক নয়। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইনকারেক্ট, মানে এটাই আমাদের উত্তর হয়ে গেল। ইনকারেক্ট চেয়েছে যেহেতু। এরপরে দেখো,
এক মিনিট। হুম, ১৩২ এটা। Consider the following statements with respect to tropical monsoon climate. ট্রপিক্যাল মনসুন ক্লাইমেটের রেসপেক্টে কোনটা সঠিক? It is characterized by the distinct wet and dry seasons. It can be found in the Indian subcontinent only. It is the associated with the seasonal reversal of wind. দেখো, মনসুন সম্পর্কে কোন স্টেটমেন্টগুলো সঠিক হবে? ইট ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য ডিস্টিংক্ট ওয়েট অ্যান্ড ড্রাই সিজন, এটা সঠিক। ইট ইজ ক্যান বি ফাউন্ড ইন অনলি ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, না শুধুমাত্র ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে পাওয়া যায় না, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এগুলোতেও পাওয়া যায়। ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ সিজনাল রিভার্সাল উইন্ড, অবশ্যই এটা সিজনের সঙ্গে সঙ্গে বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয়। তার মানে ১ এবং ২ সঠিক। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাবো? ১ এবং ৩ সঠিক, ২ এরটা ভুল আছে। মানে 1 অ্যান্ড 3 হচ্ছে তোমার সি এরটা উত্তর। নেক্সট ১৩৩। Consider the following statements with respect to convectional rainfall. কনভেকশনাল রেনফলের রেসপেক্টে আমি কনভেকশনাল রেনফল কি একটু আগেই বলেছি। কোনটা সঠিক তার রেসপেক্টে বলেছে। ইট ইজ কমন ইন রিজিয়ন দ্যাট আর ইন্টেন্সলি হিটেড। এটা সেই রিজনে দেখতে পাওয়া যায় যেগুলো খুব ইন্টেন্সলি হিটেড হয়। ইট ইজ মোস্ট ফাউন্ড ইন দ্য টেম্পারেট রিজন অফ দ্য আর্থ। না, টেম্পারেট রিজনে মোস্ট ফাউন্ড হয় না, এটা যেগুলো ইন্টেন্সলি হিটেড হয় সেই রিজনেও পাওয়া যায়। তাহলে আমি বলতে পারি একমাত্র এটাই, একেরটাই সঠিক। নেক্সট ১৩৪ নাম্বার চলে আসি। কনসিডার দ্য ফলোয়িং স্টেটসমেন্ট উইথ রেসপেক্ট টু দ্য অ্যাটমসফিয়ার অফ আর্থ। আর্থের consider the following statement with respect to the atmosphere of earth. আর্থের অ্যাটমসফিয়ারের রেসপেক্টে কোনটা সঠিক? মোর দ্যান 90% of the total mass of the atmosphere is confined to the height of 32 কিলোমিটার from the earth surface. হ্যাঁ, ওই যে আর্থ সারফেসের ৩২ কিলোমিটার থেকে ৩২ কিলোমিটারের মধ্যেই 90% মাস দেখতে পাওয়া যায় অ্যাটমসফিয়ারের। মানে অ্যাটমসফিয়ারের যত কিছু মাস আছে তার ৩২ কিলোমিটারের মধ্যে থাকে 90%, সঠিক এটা। নেক্সট, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার ভেপার আর ফাউন্ড অনলি আপ টু 90 কিলোমিটার ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ, এটাও সঠিক। ওজোন ইজ ফাউন্ড বিটুইন 10 টু 50 কিলোমিটার, হ্যাঁ এটাও সঠিক। 10 থেকে 50 কিলোমিটারের মধ্যে ওজোন দেখতে পাওয়া যায়। যদিও 25 থেকে 35 এর মধ্যে ইন্টেন্সলি দেখতে পাওয়া যায়। তো আমরা দেখতে পাচ্ছি ৩ টাই সঠিক, মানে শেয়ারটা সঠিক 1, 2 অ্যান্ড 3। এরপরে এরপরে দেখো, কনসিডার দ্য ফলোয়িং পেয়ার্স। মোহরভিসিক ডিসকন্টিনিউটি কোথায় থাকে? ক্রাস্ট অ্যান্ড ম্যান্টেলের মধ্যে আছে, অবশ্যই ক্রাস্ট অ্যান্ড ম্যান্টেল সঠিক এটা। কনড্রাট কনড্রাট ডিসকন্টিনিউটি কোথায় থাকে? কনড্রাট ডিসকন্টিনিউটি কিন্তু থাকে দুটো জায়গায়। এটা হচ্ছে তোমার আহ, শিয়াল এবং সীমার মধ্যে থাকে। শিয়াল অ্যান্ড সীমার মধ্যে থাকে। শিয়াল অ্যান্ড সীমা, এই শিয়াল অ্যান্ড সীমার মধ্যে থাকে। তাহলে এটা ভুল। নেক্সট কি আছে? লেমন ডিসকন্টিনিউটি আউটার কোর অ্যান্ড ইনার কোরের মধ্যে থাকে, এটা সঠিক। মানে হচ্ছে দুইয়েরটা ভুল, মানে 1 অ্যান্ড 3 আর রাইট। তাহলে আমরা কি বলতে পারি? শেয়ারটা সঠিক, 1 অ্যান্ড 3 আর রাইট। নেক্সট নেক্সট দেখো, আমরা দেখব ১৩৬-এরটা। ১৩৬-এটা কি বলেছে? ১৩৬ কি বলছে? একটু তুলে নিই এটা। দেখো ১৩৬ দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডাস্ট্রি অ্যান্ড ইটস রিলেটেড সিটি আর মিসম্যাচ। কোন ইন্ডাস্ট্রিটার সাথে রিলেটেড সিটিটা মিসম্যাচ? দেখো, সফটওয়্যার টেকনোলজি পার্ক ইন্দোর, এটা সঠিক। ইন্দোরে সফটওয়্যার টেকনোলজি পার্ক আছে। ইন্ডাস্ট্রিয়াল লেদার কমপ্লেক্স দেওয়াস, হ্যাঁ দেওয়াসেও আছে ইন্ডাস্ট্রিয়াল লেদার কমপ্লেক্স। এখানে দেখো ভেল প্ল্যান্ট আমরা কোথায় জানি? আমরা জানি ভোপালে আছে। কোথায়? ভোপালে, মধ্যপ্রদেশে ভোপালে। তাহলে এখানে জব্বলপুরটা হবে না, মানে এটাই হচ্ছে মিসম্যাচ, শিয়ারটা উত্তর। নেক্সট নেক্সট
নেক্সট দেখো ১৩৬ হয়ে গেল। ১৩৭ হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বিজিয়েস্ট এয়ারপোর্ট ইন মধ্যপ্রদেশ? মধ্যপ্রদেশের বিজিয়েস্ট এয়ারপোর্টের নাম কি? এটা হচ্ছে দেবী অহল্যাবাই হোলকার এয়ারপোর্ট। এরপর চলে আসি। ইন্ডিয়া শেয়ার অফ দ্য ল্যান্ড বাউন্ডারি উইথ হুইচ কান্ট্রি ইন দ্য ইস্ট? ইস্টের দিকে ল্যান্ড বাউন্ডারি শেয়ার করেছে। দেখো চায়না, নেপাল, ভুটান এগুলো সব নর্থের দিকে, মানে এটা নয়। ভুটান এটা নয়। মায়ানমার অ্যান্ড বাংলাদেশ এই দুটো হচ্ছে ইস্টের দিকে শেয়ার করেছে। এরপর চলে আসি 39 এরটা আমরা দেখি। 39 রিভার নার্মদা ফ্লোজ থ্রু আ রিফট ভ্যালি ইন হুইচ মাউন্টেন রেঞ্জ? কোন মাউন্টেন রেঞ্জের মধ্য দিয়ে রিফট ভ্যালি মানে যে নর্মদা প্রবাহিত হয়েছে একটা রিফট ভ্যালির মধ্যে দিয়ে, তো সেই রিফট ভ্যালিটা কোন মাউন্টেন দুটির মাঝে আছে? দেখো আরাবল্লী আছে, এখানে বিন্ধ্যা আছে, কিন্তু আরাবল্লী তো নয়, এখানে অ্যাকচুয়ালি হবে, এটা ভুল আছে দেওয়া, এটা সাতপুরা হবে। হ্যাঁ, সাতপুরা অ্যান্ড বিন্ধ্যার মাঝে, সাতপুরা অ্যান্ড বিন্ধ্যার মাঝে কে আছে? ওই রিফট ভ্যালিটা আছে, যেখানে তার মানে বোথ বি অ্যান্ড সি হয়ে যাবে, বোথ এ অ্যান্ড বি হবে। হ্যাঁ, বোথ এ অ্যান্ড বি হবে, বোথ এ অ্যান্ড বি এটা হবে উত্তরটা। একটু এটা ঠিক একটু কারেক্ট করে নিতে হবে। একটু গোলমাল করছে, দাঁড়াও। নেক্সট, হুইচ ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ হ্যাজ দ্য হাইয়েস্ট আরবান পপুলেশন? এটা হবে ইন্দোর। নেক্সট, আমরা এরপরে চলে আসবো আচ্ছা, এখানে এগুলো কতগুলো কৃষ্ণা, এখানে আমরা দেখাতে পারছি না। কৃষ্ণা নদীর কতগুলো উপনদীর নাম ছিল। হ্যাঁ, কৃষ্ণা নদী, ভীমা, তুঙ্গভদ্রা, মুসি এগুলো সব কৃষ্ণার উপনদী। এরপর দেখো, দ্য ডিস্ট্রিক্ট ইন হুইচ দ্য ট্রপিক অফ ক্যান্সার ডাজ নট পাস থ্রো? কোন ডিস্ট্রিক্টের মধ্য দিয়ে ট্রপিক অফ ক্যান্সার যায়নি? আমাদেরকে ভালো করে একবার ম্যাপটা দেখতে হবে। হ্যাঁ, ইন্দোর অ্যান্ড বালাঘাটের মধ্য দিয়ে যায়নি। নেক্সট, হুইচ অফ দ্য নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং পাসেস আর নট কারেক্টলি ম্যাচ উইথ দেয়ার লোকেশন? কোন পাশে ঠিকঠাক ম্যাচ করছে না? দেখো, নাথুলা পাস এটা সিকিম, ঠিকঠাক ম্যাচ করছে। শিবকিলা অরুণাচল প্রদেশ, না এটা ম্যাচ করছে না। শিবকিলা, নাথুলা, ঝেলেপলা এগুলো মানে শিবকিলাটা কিন্তু অরুণাচল প্রদেশের নয়। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার নাথুলাটা হচ্ছে সিকিমে, আর জজিলার পাসটা জম্মু কাশ্মীর। এটা সঠিক। মানে হচ্ছে বি এটা হচ্ছে আনম্যাচ। নেক্সট, ব্যাকওয়াটার্স অর কয়াল এটা তো আমরা জানি সবাই, কেরলাতে পাওয়া যায়। নেক্সট, হুইচ ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ হ্যাজ ম্যাক্সিমাম চাইল্ড সেক্স রেশিও? মধ্যপ্রদেশের কোন ডিস্ট্রিক্টে চাইল্ড সেক্স রেশিও সবথেকে বেশি? আলিরাজপুর। নেক্সট, হুইচ অন অফ দ্য ফলোয়িং ইজ দ্য লিডিং প্রডিউসার অফ কপার? কপার প্রডিউসার লিডিং কোথায়? মধ্যপ্রদেশে সবথেকে বেশি কপার উৎপাদন হয়। শেষ কোশ্চেন আজকের। দেখো 48 এটা 49 আর 50 আজকে দেওয়া নেই, পরেরটা ওদিন করাবো। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য হাইয়েস্ট পিক অফ দ্য আরাবল্লী মাউন্টেন? আরাবল্লী মাউন্টেনের হাইয়েস্ট পিক হচ্ছে গুরু শিখর। দেখো, এখান থেকে আজকে আমরা 148 পর্যন্ত শেষ করে দিলাম। পরবর্তীকালে কালকে আমরা নতুন টপিক নিয়ে চলে আসবো, অর্থাৎ নতুন সেট নিয়ে আসবো। কালকে না হলে পরশু আমরা একদিন পর পর চ্যানেলে প্রতিদিন প্রতি একদিন পর পর একটা করে টপিক আপলোড করতে থাকবো। আর পুরনো বিগত সালের যে কোশ্চেনগুলো আছে, 3টে সালের কোশ্চেন, তোমরা যদি চাও আমাকে কমেন্টে জানাবে, তাহলে সেই পুরনো কোশ্চেনগুলো মানে বিগত সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো বিহারের আমি তোমাদেরকে এরকমভাবে করিয়ে আপলোড করে দেবো। কেমন লাগলো অবশ্যই জানাবে। পরবর্তী ভিডিওগুলো এখানেই পেয়ে যাবে। চ্যানেলের সাথে থাকো। ধন্যবাদ।